সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে আসছে। কোরআনের মধ্যে 25 জন নবী এবং রাসূলের ঘোষণা দিয়েছে, কিন্তু এই 25 জন ছাড়াও আরো 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কিসের দাওয়াত দিয়েছে? এক আল্লাহ, লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতটুকু তার আল্লাহর বান্দাদেরকে দেওয়া হয়েছে। 25 জন নবীর কথা আমরা জানি, কিন্তু 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের কথা জানি না। এই 25 জন নবী যেভাবে ইসলামের প্রচার প্রসারণা করে গেলেন, অন্য অন্য নবীরাও ইসলামের প্রচারণা করে গেলেন। এর মধ্যে এমন একজন জালেম বাদশা দুরজানার কাছে, দুরজানা জালেম বাদশা ছিল, দুরজানার কাছে আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী প্রেরণ করলেন। তার নাম হলো হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর নাম কি? হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাজান আমার, ওই জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দুরজানা নামক ওই জালেম বাদশার নিকটে পাঠাইলেন। আল্লাহর ওই নবী ডাক দিয়ে বলেন, দুরজানা রে, প্রতিমাগুলা বাদ দিয়া দাও, দুর্গা পূজাগুলা বাদ দিয়া দাও, দেবী দেবীর পূজা বাদ দিয়া দাও, এক আল্লাহর কথা মানো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওই আল্লাহ তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি এই কথা বলতে পারো সফল কামিয়াবি হয়ে যাইবা। দুরজানা কয়, হায় হায়, এটা আবার কোন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন? আমি নিজেই তো একজন আল্লাহ হইয়া বইয়া রয়েছি। জোরে কর না নাউজুবিল্লাহ। দুরজানা কি বলে? আমি নিজেই তো আল্লাহ হইয়া বইয়া রয়েছি, তুমি কিসের আল্লাহর দাওয়াত দিচ্ছ? এ হলো জালেম বাদশাহ। ওই টাইমে ওই প্রদেশের মধ্যে, এই জায়গার মধ্যে দুরজানার মতো এত বড় খারাপ আর কেউ ছিলেন না। দুরজানার কাছে যখন দাওয়াতটা লয়ে গেল, কয় আমি তো আল্লাহ মানি না, আমি নিজেই তো আল্লাহ, তোমার খোদা কি করতে পারে আমাকে বলতে পারবানি? জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারণ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে একটা জ্ঞান দান করেছে। দুরজানা যখন বলে, জারজিস আমি তো নিজে আল্লাহ, তোর আল্লাহ কি করতে পারে আমাকে জানাইবানি, আমাকে বলবানি। এবার দুরজানা যখন এই কথা বললো, জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার আল্লাহ সব জানে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমার আল্লাহ সব পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন না, মা মরিয়মের রেহম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অটোমেটিক ভাবে আমার আল্লাহ জন্ম দান করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মা মরিয়ম কি করলেন? সমাজের মধ্যে কেমনে মুখ দেখাইব, স্বামী নাই, সন্তানের আবির্ভাব হয়ে গেল। এবার চতুর্দিকে এলাকার নেতারা, এলাকার মুরব্বীরা এসে বলতেছে, এ মরিয়ম, ফরেজগারি দেখাও, ঘুমটা লইয়া চলো, নামাজিওয়ালা দেখাও, তোমার স্বামী ছাড়া সন্তান কেমনে করে আইলো? আল্লাহ মরিয়মে বলে, আল্লাহ আমি কেমনে সমাজের মধ্যে কথা বলবো, আমি কি বলবো? আমার আল্লাহ কয়, মরিয়ম ও মরিয়ম, জবান বন্ধ রাখবা, তোমাকে কেউ প্রশ্ন করলে তুমি দেখাইয়া দেবে তুমি রোজাদার, কথা বলবা না। তোমার যা বলবে ওই শিশু হযরতে ঈসা নবীর দিকে আঙ্গুল দিয়া বুঝাইয়া দিবা, আমি কিছুই জানি না, ওই ঈশু বাচ্চা জানে। জোরে কর না সুবহানাল্লাহ।
এলাকার গণ্যমান্য লোকেরা কয় কথা কও না কেন, মুখ বন্ধ হয়ে গেছে, ফরেস্ট গাড়ি দেখাইছো, এখন তোমার ফরেস্ট গাড়ি কই গেল, তোমার সন্তান কোথা থেকে এসেছে? মরিয়ম কথা কয় না, যখন কথা বলে না আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে শিশু বাচ্চার দিকে দেখাইয়া দেয়। শিশু বাচ্চার দিকে যখন দেখাইয়া দেয় কয় চুরি করছে, লাগে জবান বন্ধ হয়ে গেছে, কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই ধরনের কথা হয় কিনা? চুরি করছে তো স্বামী সারা বাচ্চা হয়ে গেছে, এর লেগে কথা কয় না। মরিয়ম কথা কয় না, বারবার কেন ওই বাবুর দিকে দেখাইয়া দিছে। বাবুর দিকে কি দেখাইতেছ? আমি কিচ্ছু জানি না, ওই শিশু সন্তান জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরত মরিয়ম কয় আল্লাহ শিশুর জবানটা খুলে দাও। আল্লাহ কয় দিলাম। সুবহানাল্লাহ কোন। দুধের শিশু বলে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এর এলাকার লোক মাতবরেরা, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শিশু বাচ্চার মুখ থেকে যখন এই কথাটা শুনলো, হুঁশ আসেনি কোন চাই? একটু একটা শিশু বাচ্চা কানা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহর পক্ষ থেকে এই জমিনের মধ্যে আমি কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমি রহমত নিয়ে এসেছি, আমি বরকত নিয়ে এসেছি, মুবারাকা নিয়ে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার বাবারা, বন্ধুরা, দুর্জনা ডাক দিয়া কয় তুই কি দেখাইতে পারবি? কয় তুমি কি দেখতে চাও? কয় এই লো। হযরত জারজিস আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি দিয়ে দিলেন, কয় লাঠিটা নাও। কয় নিলাম। জারজিস আলাইহিস সালাম যখন হাতের মধ্যে দুর্জানার লাঠিটা যখন হাতের মধ্যে নিলেন, এবার বলে এইটা দিয়ে তুমি একটা, এই মরা ডালটা দিয়ে তুমি একটা গাছ তৈরি করো, এই গাছের মধ্যে একটা ফল ধরাইয়া দাও। কয় তুমি যে ফল চাইছো, গাছ চাইছো, গাছের মধ্যে কি ফলটা দেব? দুর্জানা কয় বুঝছি, ফাইতো না দিয়ে লেগে উল্টা পাল্টা প্রশ্ন করে। গাছের মধ্যে ফল একটা দিলেই তো হয়। কয় না, তুমি বলো কি ফল দিবা? কয় যেটা একটা দাও। হযরত জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ, ও মালিক, মালিক রে, এই জালেম দুর্জানা বলছে একটা ডাল দিছে, পেটারে গাছ বানাইয়া দিতা। মাবুদ রে, এই পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের ফল আছে, তোমার এই সৃষ্টির জমিনের মধ্যে এই গাছটার মধ্যে সব ধরনের ফল দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ কে জারজিস রে, আমি ফলের ব্যবস্থা করছি। এখন দেখেন, আম দিছে একটা গাছের মধ্যে, জাম দিছে, বরই দিছে, কলা দিছে, নাশপাতি দিছে, আপেল দিছে, যত ধরনের যত ফল এই গাছটার মধ্যে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হুকুমে গাছটা হয়ে গেল অনেক বড়। এই গাছ থেকে জান্নাতি ফলগুলো যখন এসেছে, এই ফল গাছের মধ্যে একটা কলা, এই কলাটার ডালা যাইয়া ওই দুর্জানার মুখের মধ্যে এত সুন্দর একটা কলা, এটা তো দুনিয়ার কোনো কলা না, এটা আল্লাহ পাকের জান্নাতি কলা। এই কলার মধ্যে কোনো দাগ নাই, একেবারে ফ্রেশ, সুসুন্দর, এত সুন্দর কালার, এত সুন্দর খাবারের একটা গ্রান কলা থেকে বাইর হচ্ছে। এই কলাটা যাইয়া জালেম দুর্জানার মুখের মধ্যে যাইয়া এইভাবে ধরে রয়েছে। জালেম বাদশা দুর্জানা এই কলাটাকে এমনি ধরতে চায় মুখ দিয়া, আস্তে কলাটা উপরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ কন্যা। এবার যখন আর একটু উপরে দিল, এইভাবে লাফাইতেছে কলাটা মুখে নেওয়ার জন্য। এবার দেখতেছে মাথার উপরে চলে গেছে, হাত দিয়ে ধরবে, এমন সময় হাত থেকে অল্প একটু উপরে মনে হচ্ছে ধরতে পারবে, শুধু লাফাইতেছে, শুধু লাফাইতেছে এই জান্নাতি কলাটা খাওয়ার জন্য। আমার বাবারা, জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয় দুর্জানা, এখনো সময় আছে,
আমার আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহর ইবাদত করলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফলকামী হতে পারবে। আমার আল্লাহর ইবাদতে আমার আল্লাহকে স্বীকার করো, এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো। যদি এটার উপরে স্বীকার করতে পারো তাহলে তুমি কলা খাইবা, তুমি জান্নাতি কলা খাইতে পারবা। এবার দুরজানা ডাক দিয়ে কয়, রে জারজিস, তোর কলা খাইতাম না, লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা পড়তাম না, তার কুফল মন্দ। কথা বলেন ঠিক কিনা? যার কুফল মন্দ তার নসিব মন্দ, যার নসিব মন্দ তার সব মন্দ। কথা বলেন ঠিক কিনা? এমন বোকার বোকা জালেম বাদশার মুখের মধ্যে জান্নাতি কলা এসে গেছে, তারপরেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, জান্নাতি কলাও খাইব না। কথা হইলে আর কি করার আছে? কত আমার লাঠিটা আমারে দিয়া দাও। দুরজানা কি বলে? আমার লাঠিটা আমারে দিয়া দাও। এই খবিশের ঘরের খবিশের যদি লাঠিটা না চাইতো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত ফল ওই গাছটার মধ্যে আছে রে, নিয়ত করে যে ওই ফলটা খাইতো মানুষ ভালো হয়ে যাইতো। সব ধরনের ফল ওই গাছটার মধ্যে পাওয়া যাইতো। এই ডালটা যখন বলতেছে আমার ডালটা আমারে দিয়া দাও, যে ডালটা দিয়ে গাছ বানাইছো। এবার জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রে গাছ, খুদার হুকুমে ডাল হইয়া যাও। ডাল হয়ে গেছে, ডালটা দিয়েছে। জারজিস আলাইহিস সালাম বলে, রে দুরজানা, এই লাঠিটা লইয়া চলে যাও। কই এমনে যাইব? লাঠি লইয়া এমনে যাইব? তুমি যে কাজ দেখাইছো আজকে, তুমি যদি বাচ্চা থাকো, যারা যারা এই কাজটা দেখছে সবাই তোমার ভক্ত হয়ে যাবে। তোমার তো আমি এমনি ছাড়বো না, আমি তোমাকে শেষ করে দেব, শহীদ করে দেব, তোমাকে আমি মেরে ফেলবো। জোরে কর না নাউজুবিল্লাহ। জালেম বাদশাহ দুরজানা এবার ডাক দিয়া কয়, এ জল্লাদেরা শোনো, এ আমার প্রহরীরা শোনো, হে আমার সেনাপতিরা শোনো, এই জারজিসের এইভাবে জানা যাবে না। জারজিসে তুমি কি করো? হত্যা করে ফেলতে হবে। জারজিস আলাইহিস সালামকে হত্যা করার জন্য তিনি কি করলেন? দুরজানার তুমি ওই দিকে নিয়ে যাও। এবার দুরজানার হাতগুলা বাঁধলো, পাও গুলা বেঁধে ফেললো, আর বলতেছে, রে জল্লাদেরা, তোমরা একটা কাজ করো, কড়াই লও, কড়াই, বিশাল একটা কড়াই লইল, কড়াইয়ের ভিতর তেল লইল, তেল লইয়া রে কড়াইয়ের ভিতরে চুলার ভিতরে আগুন দিল। যখন চুলার ভিতরে তেল দিয়ে আগুন জ্বালাইলো, চুলার মধ্যে তেল গুলা টকবক টকবক যখন করা শুরু করলো, এবার দুরজানা হযরতে জারজিস আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, জারজিস, এখনো সময় আছে, আমারে তুমি রব মানো, আমার তুমি খোদা মানো। জারজিস আলাইহিস সালাম কয়, রে জীবন দিব তারপরে ঈমান দিব না। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহ যিনি তোরও বানাইছে, আমি আল্লাহ আমাকেও বানাইছে, এমন একজন আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করি। যাকে তুমি পূজা দাও তিনিকেও আল্লাহ সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে, ওই প্রভুরে চাই না জীবনও তোরে স্বীকার করতে পারবো না। এবার কি করলেন? হাতগুলা বাঁধলেন, পাওগুলা বাঁধলেন, বেঁধে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। যখন ছেড়ে দেওয়া হয়েছে, ডাকনা দিল, ডাকনার উপরে পাথর দিল, পাথর দিয়ে তাকে এইভাবে একেবারে জোরে আগুন জ্বালানো শুরু করলেন, আগুন ধরিয়ে দিলেন। হায় হায় রে, যখন পাথর দিয়ে ডাকনাটা লাগাইয়া দিল, 1 সপ্তাহ পরে আসলেন। কত সপ্তাহ? মনে করছি 1 সপ্তাহ পর্যন্ত যদি আগুন জ্বলে তাইলে এটা গইলা আড্ডি সারার কিছু দেখা যেত না। এরকম একটা প্রিপারেশন নিয়ে হযরতে জারজিস আলাইহিস সালামকে বেঁধে আগুনের মধ্যে তেলের ভিতরে ছেড়ে দিয়ে এবার দুরজানা চলে গেলেন। 1 সপ্তাহ পরে আসলেন। দুরজানা বলে, তখন দুরজানার যে দাজ্জালগুলা, প্রহরীগুলা, সেনাপতিগুলা আসলেন,
আইসা ডাকনাটারে পাথরটারে সরাইয়া ডাকনাটারে যখন সরাইলেন দেখতেছে এই দুরজানার যে হযরতে জারজিস আলাইহিস সালামকে যেভাবে বেঁধে রেখেছেন ফাওগুলা তেলগুলা টকবক টকবক করতেছে, কিন্তু দুরজানার কিছুই হয় নাই। দুরজানা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, এটা কি হয়ে গেল? জারজিস আলাইহিস সালামকে তেলের মধ্যে রেখে এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইল। আল্লাহর নবী হযরতে জারজিস আলাইহিস সালামের একটা পশমও জ্বলে নাই। ওই তেলের মধ্যে প্রভুর নামটা আদায় করতেছে। তারা প্রহরীরা দেখে, জল্লাদেরা দেখে, সেনাপতিরা দেখে আশ্চর্য হয়ে গেল। তো এটা তো কোনো সাধারণ মানুষ নয় যে আগুনের কাছে আমরা যাইতে পারি না, যে তেলের কাছে আমরা যাইতে পারি না। ওই তেলের মধ্যে কিভাবে জারজিস আল্লাহর জিকির করতেছে। এবার প্রহরী সেনাপতিরা ডাক দিয়ে কয়, জারজিস, এরে জারজিস, আগুনটা, এই তেলটা কি আসলে গরম নিরে? হযরতে জারজিস আলাইহিস সালাম বলে, একটু আইসা দেখে দাও। যদি সাহসটা থাকে একটু দেখো তেল কেমনে টকবক টকবক করতেছে, একটু দেখো তেলটা ঠান্ডা না গরম করছেন কে? আমার আল্লাহ জারজিস আলাইহিস সালামকে গরম তেলের মধ্যে জিন্দা রাখতেন, পারেন কি পারেন না? আরে জোরে বলেন, পারেন। জারজিস আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেছে। এই অবস্থা দেখে সেনাপতি এবং যারা প্রহরী ছিলেন, এই জল্লাদ সহ সকলে বলেছে, এর পিছনে লাগিয়ে লাভ হবে না। সে তো একজন আল্লাহর পয়গম্বর, যদি না হয় 7 দিন গরম তেলের মধ্যে থাকার পরেও যে ব্যক্তিটা একেবারে পূর্ণভাবে আল্লাহর জিকির করতেছে, সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। তিনি এক আল্লাহর প্রভু ভক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলা লোক কি হয়ে গেলেন? কলমা পড়ে গেলেন। হযরতে জারজিসকে বলে, জারজিস, ওই জালেম বাদশা দুরজানার পক্ষে আমরা আর নাই, তুমি আমাদেরকে কলমা পড়িয়ে দাও, ইমানদার হয়ে মুসলমান হয়ে যাবো আজকে। আমরা সেই ইমানদার হতে চাই কি চাই না? আমরা সেই নামাজি হতে চাই কি চাই না? ওই আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? জারজিস আলাইহিস সালাম ঈমান করে দেখিয়ে দিয়েছেন। এই সংবাদ চলে গেল দুরজানার কাছে। হুজুর, স্যার, আপনি যে জারজিসকে গরম তেলের মধ্যে ঢুকাইয়া ডাকনা দিয়া, পাথর দিয়া, সাবা দিয়া হাত পাগুলা বান্ধা 1 সপ্তাহ পর্যন্ত জ্বালাইছিলাম, কখন কি হয়েছে? দেখলাম যে জারজিস আলাইহিস সালাম হাত পাগুলা বাঁধা গরম তেলের ভিতরে, তার শরীরের উপর দিয়ে তেল টকবক টকবক করতেছে। ওই অবস্থায় তিনি আল্লাহ পাকের জিকির করতেছে। কয় কি? ভালো করে ডাকনা দিছস? কয় দিছি। ভালো করে গরম দিছস? কয় দিছি। করতে হইলে আরেকটা ব্যবস্থা করতে হইব। এবার দুরজানার সেনাপতিরা বলে, দরজানে বলতেছে, তুমি নতুন কোন কৌশল তুমি যদি পারো করো, কিন্তু আমরা নাই। আমরা ওই হযরতে জারজিস আলাইহিস সালামের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এটা এমনি করা যাইতো না। কয় কি করবে? আমার ওই যে ঘরের ভিতরে 7টা বাঘ আছে। কয়টা বাঘ? 7টা বাঘ আছে, ক্ষুধার্ত বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। যদি পুরের বার মসজিদে এখন আইয়া কয়, আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমি ইমাম সাহেবের উপায় থাকতো না, লুঙ্গি কই, পাঞ্জাবি কই, কথা বলেন ঠিক কিনা? আমার নিজেরও হুঁশ থাকতো না যদি টাইগার আইয়া লেছে। আর এরকম 7টা বাঘ। কয়টা? 7টা বাঘ দুরজানার
ঘরের মধ্যে একটা কামরার মধ্যে এটিকে লালন পালন করার পরে দিয়ে বলতেছে এই জারজিস আলাইহিস সালামকে টুকরা টুকরা কইরা এই বাঘের খাবার দেওয়া হবে, এটা করা হবে। হযরতে জারজিস আলাইহিস সালামকে ধরলেন, ধরে মাথাটা ডাল আলাদা করে দিলেন, গলাটা কাইটা আলাদা করে দিলেন, বডিটার খন্ড খন্ড করে আলাদা আলাদা কইরা রে ওই বাঘের খাসার মধ্যে দিয়ে দিলেন টুকরা টুকরা করে। চলো এবার আমি নিজের চোখে দেখলাম, গলা কাইটা বডিটারে টুকরা টুকরা করে বাঘের খাসার মধ্যে দিয়েছি, আমার ক্ষুধার্ত বাঘগুলো খেয়ে ফেলবে। টুকরা টুকরা খানাগুলা দিয়ে দিলেন। হযরতে জারজিস আলাইহিস সালামের বডিটারে টুকরা টুকরা করে বাঘের খাসার মধ্যে দিয়ে তারা চলে গেল। চলো আর কোনো সমস্যা নাই, এবার নিশ্চিত হয়ে গেলাম। পরের দিন প্রহরীরা যখন আবার নতুন করে খানা দেওয়ার জন্য বাঘের খাসার মধ্যে যখন আসলেন, এসে দেখতেছে বাঘগুলা জমিনের দিকে মাথাটা দিয়ে গাড়ের মধ্যে এক টুকরা দূর ওই জারজিস আলাইহিস সালামের মাংসের টুকরাটা বাঘের গাড়ের মধ্যে লইয়া বাঘগুলা সব মালিকের জিকির করে। হায় হায়, আয়েশা দেখতেছে বাঘে পর্যন্ত হযরতে জারজিস আলাইহিস সালামের মাংসগুলা ভক্ষণ করে নাই। এই অবস্থা দেখে তখন প্রহরীরা কয়, হুজুর স্যার, জারজিস আলাইহিস সালামের বডি তো এখনো বাঘে খায় নাই, কালকে যে আদার দিছেন হযরতে জারজিস আলাইহিস সালামের মাংস দিয়া বাঘে তো খায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জারজিস মাংসগুলো আলাদা আলাদা থেকে তুমি আবার জারজিস নবী হইয়া যাও। লোকগুলাই অবস্থা দেখিয়া দৌড়ের মাথায় রয়েছে, কই খাইছে রে আল্লাহর নবী হযরতে জারজিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রে দুরজানা, এখনো তুমি বুঝো নাই, গরম তেলের মধ্যে দিয়া 7 দিন আমার রাখছো, মালিক যদি আমার উদ্ধার করতে পারে। হযরতে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে যখন রাখলো রে, আগুন 7 দিন পর্যন্ত আগুনের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের জিকির করলো রে। হযরতে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন রাখলো রে, ওই আগুনের মধ্যে তিনি জিকির করলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ কয়, খবরদার রে, আরে জিবরাইল, আমার ইব্রাহিম রে আগুনের কুণ্ডলীর মধ্যে পালাইলো সরখা দিয়া, কারণ আগুনের কাছে যাওয়া সম্ভব না। এই জন্য হযরত ইব্রাহিমের সরকার মাঝে লইয়া টুক করে মেলাইয়া ফেলাইছে। এত দূরে রে, ওই বিরিক ফিলের মধ্যে আগুন কেমনে জ্বলে যাইলে দেখবেন, এর চেয়ে বেশি রে 2.5-3 কিলোমিটার উপরে আগুনের ধাওয়া উঠছে, আগুনের ধাওয়া উঠেছে, কাছে যাইতে পারে না। সরকির মধ্যে লইয়া ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করছে রে। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আমার ইব্রাহিম, ওই গরম নয় ঠান্ডা নয়, এমন ভাবে আমার ইব্রাহিম রে রাইখা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জারজিস নবী ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, ইব্রাহিম রে আল্লাহ বাঁচাইছে আগুনের মধ্যে দিয়া, ফেরাউন রে ধ্বংস করেছে, নমরুদ রে ধ্বংস করেছে, আমি জারজিস রে আল্লাহ বাঁচাইছে রে। আমারে তোমরা গরম তেলের মধ্যে দিয়া জ্বালাইতে পারো নাই, আমারে তোমরা টুকরা টুকরা কইরা বাঘের খাসার মধ্যে দিছো রে। বাঘ হইয়া আমি জারজিস রে চিনছে, তোমরা চিনতে পারো না। আমরা এরকম ঈমান আনতে চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না?
আল্লাহ আমাদেরকে হযরতে জারজিস আলাইহিস সালামের মতো ইমানদার বানাক। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিনিত হয়ে আল্লাহ পাকের ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো।